হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করবো নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মলি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট ইচ্ছা হলে করতে পারো। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে টাইম হয়েছে 8টা। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ আজকে একটা ব্যাপার হওয়ার ছিল। কি ব্যাপার বলো তো? আন্দাজ করতে পারবে কি? যদি কেউ আন্দাজ করতে পারো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। আমি এখন বলছি না, ভিডিওর শেষে জানতে পারবে কি হতে যাচ্ছিল। তো যাই হোক, আমি সকালবেলা দেখো সকল কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। টিফিনের ব্যাপারটাও আমার ওইদিকে সারা হয়ে গেছিলো। আর এদিকে আমি বিছানাপত্র ঝেড়ে আজকে ভাবলাম যে টিভির যে তলায় কভারটা ছিল সেই কভারটা আজকে তুলে পরিষ্কার করে নেব। তো এই টিভিটা না ভীষণ ওয়েট, এটাকে আমি একা তুলতে পারিনি, আমার ছেলেকে দিয়ে আমি তুলে নিচের কভারটাকে পাল্টে নিয়েছি। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা যেহেতু ভারী, সেহেতু ঘরে সবসময় তো কেউ থাকে না, ছেলে রয়েছে বলে আজকে সুবিধা পেয়েছি, তাই ছেলেকে দিয়ে একটুখানি হেল্প নিলাম ছেলের কাছ থেকে। তো যাই হোক, এখন দেখো যে সমস্ত প্লাগগুলো লাগানো ছিল সেগুলো দেখো সাইডে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। তো ছিল দোল। দোল তোমরা নিশ্চয়ই তোমরাও খুব মজা করে খেলেছো, আমরাও কিন্তু এখানে মোটামুটি মজা করেই খেলেছি। তো দোল খেললে তো হবে না, সেই সমস্ত জামা কাপড়গুলো যাবে কোথায়? দেখো এখন এক গাদা জামা কাপড়, এগুলো সব এখন একটুখানি কেচে নেওয়ার চেষ্টা করছি। জানি একবার কাচলে কিন্তু এই রঙগুলো যাবে না সহজে, কিন্তু এগুলোকে বারবার কাচতে হবে। বারবার কাচতে কাচতে আস্তে আস্তে রঙগুলো চলে যাবে। তো এখন দেখো রান্নাঘরে ঢুকেছি। আজকে সকাল, যদিও আমার সকাল সকাল হয়েছিল, কিন্তু রান্নাঘরে রান্না করতে ঢুকতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্য তড়িহড়ি করছি যে কিভাবে তাড়াতাড়ি করে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি। তো ভাত আমার এদিকে হয়ে গেছে, ভাত আমি উপর দিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি মেশিনের মধ্যে সার্ফ দিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো কাচার জন্য। মানে একসাথে কতগুলো কাজ যে আমি করছি তার ঠিক নেই। এদিকে কিন্তু আমার চাটনিটাও তার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো ঢাল তরোয়াল নিয়ে আমি নেমে পড়েছি মাঠে। বোয়াল মাছ ছিল কতগুলো ফ্রিজের মধ্যে, সেই বোয়াল মাছগুলো কড়াইতে ছাড়ার জন্যে আমার এরকম প্রস্তুতি। আর ঘরে দেখো এক গাদা কাগজ ছিঁড়ে পড়ে রয়েছে, এই সমস্ত কাগজগুলোকে তুলে আমি ফেলে দিলাম। আর যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন মেলার জন্যে সামনের আমাদের যে উঠান রয়েছে, এখন যেহেতু গ্রীষ্মকাল, সেই জন্য দেখো এই উঠানে কিন্তু এখন রোদ আসবে। আর রোদ যদি নাও আসে, এত তাপে কিন্তু অলরেডি এমনি শুকিয়ে যাবে। তো দেখো এখন আমি জামা কাপড়গুলো এই সামনের তারের মধ্যে মেলে দিচ্ছি। আর পিছন দিকে কিন্তু আজকে আমার যাওয়া হয়নি। যাই হোক, যত দেরি করেই আমি রান্নাঘরে ঢুকি না কেন, টাইমের মধ্যে কিন্তু আমার রান্নাবাড়ি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এরপরে ঘর ঝাড় দেওয়ার পালা। কোথা থেকে এত ধুলো আসে জানি না। আর যদিও কালকে হোলি ছিল, যতই পরিষ্কার করে ঘর ঝাড় দিই, ঘর মুছে না কেন, তাও যেন মনে হচ্ছে পায়ের মধ্যে কোথা থেকে এসে বালি লাগছে, কোথা থেকে এসে ধুলো লাগছে। তো এবার দেখো পিছন দিকটাও আমি একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কালকে কিন্তু রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছে, সে তো তোমরা সবাই জানো। তো সেই জন্য দেখো এইখানটা ভীষণভাবে নোংরা পড়েছিল। তো সেগুলোকে আমি এখন ঝাড়ফাট দিয়ে নিলাম, দিয়ে এখন সোজা চলে আসলাম সন্ধ্যাবেলা।
সন্ধ্যাবেলা আমার সন্ধ্যা টন্ধ্যা সমস্ত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরবেলা যেহেতু একটুখানি রেস্ট নিই, বিছানাপত্র অগোছালো হয়ে পড়ে রয়েছে, এই বিছানাপত্রগুলো চলো এখন গুছিয়ে নিই। আর এই যে দেখছো জামা কাপড়ের পাহাড়, এখানে কিন্তু দুদিনের জামা কাপড় রয়েছে, আজকের জামা কাপড় আর কালকের কিছু জামা কাপড় ছিল, এগুলো আর সময় পাইনি গোছানোর। তো আজকে ভাবলাম চলো এই জামা কাপড়ের পাহাড়টা এবার একটুখানি গুছিয়েই নিই। তো সেই জন্য দেখো সন্ধেবেলা বাড়িতে তো কেউ নেই, আমি একা, আর একদিকে টিভি চলছে, টিভি দেখছি, আর অন্যদিকে কিন্তু হাত চলছে আমার এই সমস্ত জামা কাপড়গুলো গোছানোর জন্য। তো অবশেষে জামা কাপড়ের পাহাড় আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে যাওয়ার জন্য। আর এইখানেই দেখো পাশে একটা বাড়িতে কীর্তন হচ্ছিল, আর লোকজন মনে হয় খাওয়া দাওয়া করবে আর কি, সে সমস্ত যোগাযন্ত্র হচ্ছিল। তো সেই জন্য ভাবলাম যে এখানেও একটুখানি কীর্তনের আওয়াজটা তুলে নিই। আর এদিকে দেখো পূর্ণিমা তো কেটে গেছে, কিন্তু পূর্ণিমার চাঁদটা কিন্তু এখনও কত সুন্দর। হ্যালো বন্ধুরা, দেখো এখন আমরা বাড়ি ফিরছি মেয়েকে নিয়ে। মেয়ে পড়তে গেছিলো, পড়া থেকে এই নিয়ে বাড়ি যাচ্ছি। একটু হ্যালো বলে দে। হ্যালো। তারপরে আর কি বলবো, সারা রাস্তায় আলো আছে, কোনো অসুবিধা নেই। এইখানটা একটু আলো আছে বলে তাই মোবাইলটা অন করলাম। আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা এখন দেখো আমি ঘরে বসে আছি, আর ঘরে কোথায় বসে আছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, রান্নাঘরে। আর তোমাদেরকে বলেছিলাম সকালবেলা কি কারণটা হচ্ছিল। আসলে আজকে সকালবেলা পিকনিক হওয়ার কথা ছিল, যেহেতু কালকে আমরা হোলি খেলেছি, তো সেই সমস্ত মানে মেয়েরা আর কি মিলে ঠিক করেছিল আজকে পিকনিক হবে। সেই জন্য সকাল থেকে আমরা টিফিনের জোগাড় যন্ত্র করে টিফিন খেয়ে দিয়ে আমি চুপ করে বসেছিলাম পিকনিক হওয়ার আশাটা নিয়ে। পরে অনেকটা বেলায় আমি খবর পেলাম যে পিকনিক হবে না। তখন তো আমার মাথায় হাত, অত বেলায় আমি রান্নাঘরে এসে ঢুকেছি। এইটাই হচ্ছে একমাত্র কারণ রান্নাঘরে বেলা ঢোকার, মানে বেলায় ঢোকার এটাই হচ্ছে কারণ। তো মানে আশা করেছিলাম যে একটা দিন হয়তো ছুটি পেলেও পেতে পারবো, এই কপালে না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, এইভাবে আজকের দিনটা আমার কাটলো। যদি ভিডিওটা ভালো থাকে, তাহলে ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করো। আর তাহলে চলি আজকে, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, কালকে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তাহলে চললাম, টাটা, গুড নাইট, শুভরাত্রি।